আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার। তাড়াহুড়ো করে রান্নাটা বসানোর কারণে প্রথম ভিডিও ক্লিপটা নিতে পারেনি। তো আজকে একটা ভর্তার আইটেম আছে, সেটা হচ্ছে সামুদ্রিক চাপা বা সামুদ্রিক শীতল, যে যেটাই বলে থাকে। সেটা দিয়েই হচ্ছে আজকের ভর্তাটা বানাবো। তো আজকে ভর্তা বানানোর জন্য মরিচটা একটু বেশি দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি আস্ত রসুন, 4 ফালি করে দিয়েছি পেঁয়াজ। যেহেতু ফ্রাই প্যানে ভাজতেছি তাই হচ্ছে তেলটা লাগেনি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। তো দেখতে থাকুন। এগুলো ভাজার পর হচ্ছে আমি ঢেলে নিচ্ছি। তারপর চ্যাপা শুটকিটা দিয়ে দিব। শুটকিগুলো হচ্ছে আগে আমি ক্লিন করে রেখেছিলাম, কারণ যেহেতু সামুদ্রিক শুটকি, তো এগুলোতে হচ্ছে বড় বড় আঁশ থাকে। এই শুটকিটা হচ্ছে কাঁটাযুক্ত, তো অন্যান্য শুটকি থেকে একটু বেশি কাঁটা থাকে, তো একটু সাবধানে দেখে নেবেন। চেষ্টা করবেন যেন শুটকিটা নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমি ধীরে ধীরে শুটকিগুলোকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তারপরেও যেহেতু ফ্রাই প্যানটা হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারণে শুটকিগুলো নিচে লেগে যাচ্ছিল। এর জন্য হচ্ছে আর তাড়াহুড়া না করে একটু স্মুথলি কাজটা করতে যাচ্ছি। তারপর লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু লাগবেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবেন যেন পোড়া না লেগে যায়, তাহলে শুটকিটা তিতা লাগবে। আর ভর্তা করলেও হচ্ছে ওই টেস্টটা পাবেন না। শুটকিগুলো ভাজা প্রায় হয়ে আসছে, এর জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন নাড়ানো যাচ্ছিল না, নরম হয়ে গিয়েছে এবং অনেকটাই নিচে লেগে গেছে। তো আরও কিছুক্ষণ আমি শুটকিগুলো ভাজবো, এর থেকে বেশি ভাজা যাবে না, কারণ নিচে যে লেগে গেছে সেগুলো হচ্ছে পুড়ে যাবে না হলে। তো নিচে যে জিনিসগুলো লেগে গেছে সেটা হচ্ছে উঠানোর একটাই উপায়, সেটা হচ্ছে আমি যে প্রথম দিকেই পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে দিব। ফলে হচ্ছে নিচে আটকে থাকা জিনিসগুলো পুড়ে যাবে না, সুন্দর মতো পেঁয়াজ, রসুন এবং মরিচের সাথে উঠে আসবে, যার জন্য নিচে ওই আটকে থাকা জিনিসগুলো পুড়ে যাবে না। ফলে আমি ভর্তার মধ্যে যে পারফেক্ট টেস্টটা খুঁজতেছি সেটা পেয়ে যাব। তো এগুলো মিক্স করার পরে হচ্ছে ভালোভাবে নেড়ে দিব। আপনারা একটু খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন যে ভর্তাগুলোর জন্য আমি শুটকিগুলো আগে ভেজেছিলাম, তো সেগুলো যখন লেগে গিয়েছিল এখন কিন্তু ততটা লেগে নেই, মোটামুটি অনেকটাই উঠে আসছে পেঁয়াজ রসুনের গায়ের সাথে। তো এগুলো আমি আরও কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পর আমি কিন্তু এখন চুলাটা লো ফ্লেমে রাখছি। এই তো দেখতে পাচ্ছেন যে সবগুলো নিচ থেকে উঠে আসছে। এখন আমি এগুলো তুলে নিব।
এখন হচ্ছে আমি ভর্তা বানাতে বসবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে হচ্ছে ভর্তা ব্লেন্ডারে করে হচ্ছে বানায়, তো ওটাতে হচ্ছে একদম মিক্স হয়ে যায়, যার জন্য হচ্ছে অতটা ভালো লাগে না। আমি যখনই ভর্তা বানাই তখনই চেষ্টা করি যেন পাটায় বানানো যায়। পাটায় বানানো ভর্তাটা খেতে খুবই টেস্ট লাগে। এছাড়াও হচ্ছে মা দাদিদের দেখেছি সবসময় যে তারা ভর্তাটা পাটায় করার চেষ্টা করে। অবশেষে আমার ভর্তা বানানো সম্পূর্ণ হয়েছে। এই হলো আমার ভর্তা। আর আপনাদেরকে যা বলেছিলাম যে এই শুটকিটাতে হচ্ছে অতিরিক্ত কাটা থাকে। এদিকে আমার আপু হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে।
আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।